টা লিখতে হয় ছোট করে, আর বড় প্রশ্নের উত্তরটা লিখতে হয় লং, অনেকগুলো পেজ একত্রিত করে অনেক বড় করে লিখতে হয়, ঠিক কিনা? বোঝা গেল যে এই সূরার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সংক্ষেপে বর্ণনা করেছেন ইঙ্গিত করে, কিন্তু বাবাজি আমার আল্লাহ ইঙ্গিত করে বললেও আমার নবীজি হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি तमाम পৃথিবীর মানুষগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন লাস্ট প্রফেট, সুপার বেস্ট, আমি আল্লাহ এজ এ ফাদার, এজ এ লগিবার, এজ এ টিচার, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীর জমিনে পাঠায়া দিলাম। আপনাকে যেই বছর এই পৃথিবীর জমিনে পাঠায়া দিলাম, আমি আল্লাহ ওই বছর এমন একটা হাতি বাহিনীর ঘটনা ঘটায়া দিলাম নবীর পরিবারের সাথে, নবীর দাদার সাথে, সংবলিত মক্কাবাসীদের সাথে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে স্পষ্ট বর্ণনা দিয়ে দেন, স্পষ্ট জানায় দেন, নবী গো আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষগুলোকে একদম লাস্ট একটা সতর্ক সংকেত, 10 নাম্বার সতর্ক সংকেত দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? আমি আল্লাহ আপনাকে কোলের মধ্যে রেখা পুরো মক্কাবাসীকে জানায় দিলাম, আর নির্যাতন জুলুম নয়, আর কষ্ট নয়, আর তোমাদের উপরে অত্যাচার নয়। আমি আল্লাহ তোমাদেরকে এই অত্যাচার থেকে মুক্তি দেব, আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আরো জোরে, আরো জোরে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ কি সুন্দর স্পষ্ট বর্ণনা দিয়েছেন, সুবহানাল্লাহি বিহামদিহি। একটা একটা করে আমাদেরকে এই 114টা সূরা সম্পর্কে আস্তে আস্তে করে বলবো, ধীরে ধীরে শুনে আমাদেরকে জানতে হবে, কারণ আমরা মুসলিম, আমাদের অধিকার সবচেয়ে বেশি কোরআনুল কারীমের উপরে, অতএব আমাদেরকে জানতে হবে। তবে হ্যাঁ, আমি চাইলেই তো রমজান মাসে শাবান মাসের বয়ান করতে পারি না, আবার আমি চাইলেই তো হজের মাসে মুহররম মাসের বয়ান করতে পারি না, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ওই যে গল্প শুনছেন না, এক লোক এরকম বক্তা মানুষ, কনকনা শীত, বয়ান করে বসছে, আহা মহিলাদের খেতা, মহিলাদের খেতা। আপনারা শুনছেন না? শুনছেন না আপনারা? ওই যে গরমের শীতের কনকনা শীতে বয়ান করছে, মহিলাদের কাপড় গায়ে দেওয়া যাবে না, মহিলাদের পোশাক দিয়ে কোনো কিছু বানালে সেটা পুরুষ পরা যাবে না। তো আল্লাহর কি কাম, ওই বাড়িতে যতগুলো খেতা কম্বল যা ছিল সব মহিলাদের খেতা দিয়ে কভারিং করা, আর খেতা সেলাই করা ছিল মহিলাদের কাপড় দিয়ে। তো বেচারা হুজুর রাত্রেবেলায় তো এরকম ঘুমাইছে, তো এখন থেকে কোনো ল্যাপ খেতা নাই। কিরে বাবা, কনকনা শীত, কোনো ল্যাপ খেতা নাই। তো বলতেছে, হুজুর আপনি ওয়াজ করছেন না যে মহিলাদের কাপড় চুপড় গায়ে দেওয়া যাবে না, আমাদের বাড়িতে যা আছে সব মহিলাদের ল্যাপ খেতা, এই জন্য আপনাকে এনে দেয়নি। বোঝা গেল যে শীতের দিনের বয়ান গরমের দিনের বয়ান শীতের দিনে করলে, বলেন বলেন বলেন, গরমের দিন বয়ান শীতের দিনে করলে অসুবিধা অসুবিধা আছে। যেখানে যেই জিনিসটা আমি 12 চাঁদের
ফজিলত নিয়ে গবেষণা করতেছি কালকে থেকে। তো গবেষণা করতে গিয়ে দেখি মাশাআল্লাহ মুহররম মাসের এখনও 2-3 দিন বাকি। মুহররম মাসের এখনো 2-3 দিন বাকি। তো এর ফাঁকে দেখি মুহররম মাসের বয়ানের ঠিক আগ মুহূর্তে এই সূরার শানে নজুল আর এই সূরার তাফসীরটা মুফাসসিরিনে কেরাম সামনে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, খুশি হবেন। আমি টুকটাক ছোটোখাটো টুটা ফাটা থোড়া থোড়া জিয়াদা নেহি, আমি ছোট্ট মাপের একজন ইসলামিক স্টুডেন্ট। আমি তাফসীর বিভাগে আমার গত মঙ্গলবার পরীক্ষা ছিল। আলহামদুলিল্লাহ, বিশ্বাস করেন সম্পূর্ণ আনসার আমি কোরআনুল কারীম থেকে করেছি। এত ভালো লাগছে। এই সব আপনাদের ওসিলা, আমার আল্লাহর নিয়ামত। কারণ আপনাদের সামনে অনেক সময় বয়ানের নিয়তেও 2-4টা তাফসীর পড়তে হয়। তো দেখা যায় এইটা আমাকে পরীক্ষার হলে এমন সাপোর্ট দেয়, এমন ইতিহাস সামনে চলে আসে, কেউ পারে না আমি সমানে লেখি। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের দোয়া আর আল্লাহর দয়া, ঠিক কি না? তো ভাইজান, এইরকম মানুষের দোয়া আর আল্লাহর দয়া একটা সময় গিয়ে পড়েছিল। ওই সময় সবেমাত্র মক্কায় মোহাম্মদ নামে একজন শিশু বালকের জন্ম হয়েছে। আহা, এই মানুষটা তেনার মধ্যে, মানে এই মানুষটা মায়ের কোলের মধ্যে, এর না কোনো আছে শক্তি। এই শক্তি বলতে দৈহিক শক্তির কথা বোঝানো হচ্ছে। কারণ নবী তো এমন, রহমাতাল্লিল আলামিন তো এমন যে তাকে কখনো নিষ্ক্রিয় বা দুর্বল বলার কোনো সুযোগ, কারণ তিনি যদি শক্তিহীন হইতেন, তিনি যদি আধ্যাত্মিকভাবে আল্লাহ প্রদত্ত শক্তি যদি তার মাঝে না থাকতো, আহা, নবী মোহাম্মদ পৃথিবীতে আসছেন। একটু আমার দিকে খেয়াল করেন, একটু আমার দিকে নজর দেন। দেখেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছেন। আসার পরে দেখেন বাবা নাই। সর্বপ্রথম মা সন্তানকে যার কোলে দিলে খুব আনন্দ উপভোগ করে, খুব আনন্দিত হয়। মা যেটা সর্বপ্রথম চায় যে আমার গর্ভে থেকে হওয়া বাচ্চাটা সর্বপ্রথম তার বাবা কোলে নিবে, ঠিক কিনা? আহা, মা মেনার কাছে আসিয়া, মা মারিয়াম, মা কি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনারা 6 জন নারী আসছে। কয়জন নারী? 6 জন। 6 জন এসে বলতেছে, আমেনা তোমার একটু খারাপ লাগতেছে, কপাল ঘেমে যাচ্ছে, টেনশন করো না, আমরা ডাইরেক্ট আল্লাহর প্রদত্ত ওটি থেকে অস্ত্রপাতি মেশিনারি জম লইয়া আমরা তোমার রুমে হাজির হয়েছি। তোমাকে কোনো হসপিটাল চিকিৎসালয় নেওয়ার দরকার নাই, আমরা তোমাকে তোমার বাসায় অপারেশন করব। টেনশনের কোনো কারণ নাই, তোমার এই অপারেশনের কোনো খরচ লাগবে না, আর তোমার এই অপারেশন কোনো ব্যথাও লাগবে না। এখানে যাদের স্ত্রীরা সিজারে বাচ্চা দিয়েছেন তারা অফকোর্স আপনারা অবশ্যই জানেন যে এই ইঞ্জেকশনের ব্যথাটা মাঝে মাঝেই ওঠে। কিন্তু মা আমেনাকে আহা এমন একটা ইঞ্জেকশন পুশ করেছে যেটার কোনো ব্যথা নাই, সুবহানাল্লাহ, যেটার কোনো যন্ত্রণা নাই। পৃথিবীতে আসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্ধকার, মা হাওয়া আলাইহিস সালাম সবার পরে আসছেন। আইসা দেখে যে মুসা আলাইহিস সালামের মা ফেরাউনের স্ত্রী আসিয়া এসেছেন। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম দায়ী হয়ে এসেছেন, ওনারা ডেলিভারি করবেন। এসে মা হাওয়া দেখতেছে অন্ধকার, বলতেছে তোমরা এত অন্ধকারে বসে আছো? বলতেছে আপনার জন্য বসে আছি। মা হাওয়া আলাইহিস সালাম এইবার পেটের নিচের ভাগ থেকে কাপড়টা হালকা একটু সরিয়েছেন, নাভির উপরের অংশ সবে মাত্র বের হয়েছে, পুরো ঘরটা আলোকিত হয়ে গেছে। মা হাওয়া বলছে, জানো এটা কিসের আলো? বলে এইটা কিসের আলো? বলে তোমরা উপর দিকে তাকিয়ে দেখো যে আলোটা নিচ থেকে আসার কথা ছিল কিন্তু উপর দিকে আসতেছে, আসমানকে বেদ করে আল্লাহর আরশে মহল্লার ডাইরেক্ট নূর রুমের মধ্যে ঢুকাইয়া দিচ্ছে। নবীজি পৃথিবীতে আসছেন। আহা, এটা কাদের নবী বলেন তো? বলেন বলেন বলেন। দু নয়নে রসুল পাক দেখলে
কেমন হতো জন্ম, সবাই বলবেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। বলবেন আর খেয়াল করে দেখবেন পাশের ভাই বলে কিনা, যে বলবে সে রহমত প্রাপ্ত, আল্লাহর নূর প্রাপ্ত, সুবহানাল্লাহ। যে বলবে না সে দুর্ভাগ্যবান। এই জন্য সবাই বলবেন, মাথা নাড়াবেন আর একজন আর একজনকে দেখবেন। দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, ও জন্ম আমার নবীর যুগে হলে অস্ত ভেসে হযরতে বিলালের মধুর আযান, সুবহানাল্লাহ। অস্ত ভেসে হযরতে বিলালের মধুর আযান, সে আযানে তৃপ্ত ছিল আল্লাহ, ছিল রহমান। দয়ার নবীর পিছে পড়লে নামাজ, দয়ার নবীর সামনে বসে শুনলে বয়ান কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, জন্ম হলে কেমন হতো। লিল্লাহে তাকবীর। আহা, মক্কার অলিতে গলিতে চতুর্দিকে সব মন্দিরগুলো থেকে খবর আসলো যে রাত্রিবেলায় কোনো মানুষের আক্রমণ ছাড়াই সব মূর্তি ধসে গেছে। জোরে 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 দায়ী করা হলো, মানে অপরাধী সাব্যস্ত করা হলো মক্কার পার্লামেন্টে, যে আজকে আকাশ বাতাস জমিন সব কিছু যেন একটা ঝাঁকি দিয়ে নাড়া দিয়ে গেছে, আর আসমানের দিকে তাকালে পাখি এবং বিভিন্ন জীব জানোয়ারের হইচই পড়ে গেছে। সবগুলো মাটির নিচে থাকা প্রাণী ৩,৫০০-৪ হাজার মতান্তরে কম বেশি সব মাটি থেকে উপরে ভূমিতে উঠে এসেছে। এমন একটা কোলাহল পরিস্থিতি তৈরি হয়েছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান জানাতে, সুবহানাল্লাহ। হঠাৎ সুবহে সাদেক হয়ে গেল, অন্ধকারের র্যাক দূর হয়ে গেল, আলোর চিকচিকে আভাস, সূর্য উদিত হচ্ছে। এমন সময় দেখা গেল হালকা হালকা মেঘ, বৃষ্টি হচ্ছে। যেই জমিনগুলো গত 6 মাস পানি বেগড়ে ফেটে চৌচির হয়ে গিয়েছিল, সেই জমিনগুলো আবার সমান হয়ে ভিজে গেল। আহা, মক্কায় মানুষের আসা যাওয়া বেড়ে গেল। ব্যাপকভাবে মক্কার মানুষ আর্থিক সঞ্চয় করছে শুধু কাবাকে কেন্দ্র করে, সুবহানাল্লাহ। তাহলে এইবার আবার মক্কায় চলে যাই। এই সূরা নাজিল হয়েছে মক্কায়। এই সূরা নাজিল হয়েছে কোথায়? মক্কায়। এই মক্কার নাম ছিল বাক্কা। এই মক্কার নাম ছিল বাক্কা। নবীজি আসার পরে এই অঞ্চলের নাম হলো বাক্কানা, বিবাক্কাতা মুবারাকা ও হুদাল্লিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনে বিবাক্কা বলছেন যে এই নাম ছিল বিবাক্কা, সেটাকে আমি মক্কা বানিয়ে দিয়েছি। আহা, এরপরে এরকম ইনকাম আউটসোর্সিং মক্কায় দিন দিন বেড়েই চলছে। তারপরে পাদ্রীরা সমালোচনা করছে যে মুহাম্মদ নামে একজন শিশুর খুব শীঘ্রই জন্ম হয়েছে, যিনি এই পৃথিবীতে এসে আমাদের লাত, মানাত, উজ্জা এই সব কিছু ধ্বংস করে দিবে। ইতিমধ্যে খবর ছড়ে পড়েছে যে ভূমিতে একটা কম্পন সৃষ্টি হয়েছিল, কিন্তু ভূমিকম্পের মতো না, অথচ
সব মূর্তি ভেঙে গেছে, কিন্তু 360টা মূর্তির একটাও বাইতুল্লাহ শরীফে ভেঙে পড়ে নাই। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ চান এই মূর্তিগুলোরে স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দিয়ে, নবীকে ক্ষমতা দিয়ে, নবীকে দিয়ে এটি সরিয়ে পৃথিবীতে একটা ইতিহাস স্থাপন করতে চান। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পিতা আজর, অনেকে অনেক নাম বলেছে, কিন্তু আমি আজর বলবো, কারণ আল্লাহ কোরআনে আজর বলেছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আজর। সুবহানাল্লাহ। এইবার আজর বলছেন, ইব্রাহিম তোমাকে মূর্তি ভাঙা লাগবে কেন? আল্লাহ ভাঙতে পারে না? কত বড় প্রশ্ন। ইব্রাহিম বলছে, না, আল্লাহ তাআলা চান এই অলৌকিক শক্তিশালী কাজটা আমাকে দিয়ে করিয়ে এই পৃথিবীর মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতাটা বাড়ায় দিতে। অতএব আমাকেই করতে হবে। আমি নবী আল্লাহ, আমি রসুল আল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা, নবীজি পৃথিবীতে আসছেন। আব্রাহাম, ইয়ামেনের গভর্নর, আবিসিনিয়ার খ্রিস্টান শাসক, তার কাছে জিনিসটা খুব দুঃখজনক মনে হয়েছে, কারণ তিনিও তো খ্রিস্টান। তিনি দীর্ঘদিন ধরে প্ল্যানিং করে আসছিল এবং একটি কাবা নির্মাণ করেছে। নাউজুবিল্লাহ।